8ই জুলাই ফেনী থেকে জাপান প্রবাসী তার পরিবার সহ সে জাপানে চলে যাবে। ওই মর্মে সে ঢাকার দিকে ফিরতেছিল। মেঘনা টোল প্লাজা পার হওয়ার পর আশারিয়ারচর এলাকায় যখন আসে, তখন তার গাড়িতে লেজার লাইট মারে। মারার পর গাড়িটি থেমে যায়। তখন 5-6 জন ডাকাত পরে তার গাড়ি থেকে তার সাথে প্রায় 15-16 ভরি স্বর্ণ, ভ্যানিটি ব্যাগ, ট্রলি, মোবাইল ফোন নিয়ে যায়। এবং এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয় এবং সারা দেশে এই খবরটা ছড়িয়ে পড়ে। পরে আমাদের সোনারগাঁ থানার একটি গোষ্ঠী বেশ কদিন কাজ করে তাদের কক্সবাজার চট্টগ্রাম এলাকা থেকে তাদের ঢাকার সর্দার কবির সহ তার সাথে থাকা সবাইকে অ্যারেস্ট করে এবং তাদের দেখানো মতে স্বর্ণ উদ্ধার হয় এবং তার ভ্যানিটি ব্যাগ, ট্রলি এবং তার যে স্কুল ব্যাগ একটা বাচ্চার, এই সবগুলি উদ্ধার হয় এবং যারা বাদী পক্ষের তারা তাদের মালপত্র চিনেছে। এটা আমাদের আজকে আসামি আমাদের এটা 164 হবে, এই একটা ঘটনা। আর পাশাপাশি আপনারা জানেন যে কয়েকদিন আগে গত 2 তারিখ জুলাই মাসের এখানে আনসারের এই যে থেকে বন্দর এলাকার একটা বিদ্যুতের একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার ডিউটি করতেছিল। রাত আনুমানিক 4:45টার দিকে 5 জন ডাকাত, তাদেরকে তার মধ্যে একজন ছিল নৌকাতে, আর বাকি জন তারা আনসার সদস্যকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তাদের 2টা শর্টগান লুট করে নিয়ে যায়। এটাও আমাদের টিম গতকাল, আমাদের ডিবি টিম গতকাল মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একটি শর্টগান উদ্ধার করেছে। আপনারা জানেন এই যে ফারুক ডাকাত, যে ডাকাতকে উদ্ধার করেছে, তার বিরুদ্ধে প্রায় 13টি ডাকাতি মামলা সহ অন্যান্য মামলা রয়েছে। তারা নদীপথে ডাকাতি করে এবং মাদকের সাথে সম্পৃক্ত। আর যে পূর্বের যে ঘটনাটা বললাম যে কবির ডাকাত, তার বিরুদ্ধে 19টি ডাকাতি মামলা সহ অন্যান্য মাদক মামলা রয়েছে। এই হলো আমাদের আজকের যে অ্যাচিভমেন্ট। পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই, গতকাল আমাদের সিদ্ধিরগঞ্জে একটি পিস্তল, রিভলভার, 6 রাউন্ড গুলিসহ কাছে সাথে কিছু চাপাতি সহ উদ্ধার হয়েছে। এবং সোনারগাঁ থানায় গত 5 দিন আগের ঘটনা, সেখানে একটি কাভার্ড ভ্যান, সেখানে প্রায় 716 কার্টুন তেলসহ, অর্থাৎ ওজনে 13 টন তেলসহ কাভার্ড ভ্যানটি লুট হয়ে যায়। আমাদের সোনারগাঁ থানা টিম আমিনবাজার থেকে এই কাভার্ড ভ্যানটি মালসহ উদ্ধার করতে সমর্থ হয় এবং আসামি অ্যারেস্ট আছে। আরেকটি ঘটনা, সেখানে আপনারা জানেন যে আজ থেকে প্রায় 20-25 দিন আগে বিশ্বকাপ খেলা সকালে চলছিল। এই সময় সবাই নীরব। সোনারগাঁ থেকে সকালবেলায়, তখন ভোর আনুমানিক 6টা বা 7টার দিকে একটা দোকানে প্রায় 146টা মোবাইল ফোন নিয়ে যায়, আনুমানিক মূল্যমান 1 কোটি টাকা। তারা 9 জনের একটা টিম। তা আমাদের থানা পুলিশ তাদের পিছু লেগে থাকে বিভিন্ন তথ্যের এবং গোপন তথ্যের ভিত্তিতে। পরে তারা এই গত 4 দিন আগে ওই পুরা টিমটাই, যাদের বাড়ি কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, এই টিমটা আবার ডাকাতি করার জন্য প্ল্যান করে আমাদের ভুইগড়ে, এখানে বিকাশের এখানে, তো ওই অবস্থায় পুরা টিমটাকে আমাদের এই সোনারগাঁ টিম ধরে ফেলে এবং তারা গতকাল আদালতে 164 করেছে যে তার ঘটনায় জড়িত ছিল, স্বীকারোক্তি প্রদান করেছে। হ্যাঁ, আর পাশাপাশি আপনার আরেকটি খবর দিতে চাই, এই 1 সপ্তাহের ঘটনায় কিন্তু সবগুলি রূপগঞ্জ থেকে আমাদের চিনির বস্তা সহ, চিনির ট্রাক সহ, এখানে প্রায় 320 বস্তা চিনি ছিল, ওই ট্রাক সহ এই ট্রাকটা চিনি নিয়ে যায়। পরে আমাদের রূপগঞ্জ থানা টিম এখানে প্রায় 44 বস্তার চিনি উদ্ধার করেছে, ট্রাক উদ্ধার করেছে এবং বাকি 4 জন অ্যারেস্ট হয়েছে। আর বাকি চিনি উদ্ধারের জন্য ওরা কাজ করছে। আমাদের বেশ কয়েকটি অ্যাচিভমেন্ট আছে, সবগুলি মিলে আজকের এই প্রেস ব্রিফিং। সবাইকে ধন্যবাদ।